আসসালামু আলাইকুম। আপনি যদি ব্যক্তিগত জীবনে অনেক হতাশায় ভুগতে থাকেন অথবা আপনার অপ্রাপ্তির লিস্টটা যদি অনেক বেশি বড় হয়ে থাকে, তাহলে এই মুভিটি দেখতে পারেন। আপনার হতাশা কিছুটা হলেও কমে যাবে, আমি শিওর। চিলড্রেন অফ হেভেন মুভি, যেটা অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল। তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। আলী নামের ছোট্ট একটি ছেলে, সে একটি ছেঁড়া জুতো নিয়ে এসেছে মুচির কাছে সেলাই করতে। এই জুতাটি তার ছোট বোনের জুতা। এই জুতোটি এর আগে অনেকবার সেলাই করা হয়েছে। এই ছেঁড়া জুতোটি নিয়ে এই মুভির মূল কাহিনী। আলী মুচিকে তার প্রাপ্য টাকা দিয়ে সেখান থেকে বের হয়ে সে কিছু রুটি কিনে বাসার জন্য। তারপর সেলাই করা জুতোটি একটি মুদির দোকানের বাহিরে রেখে সেই দোকানের ভিতরে প্রবেশ করে। সে দোকান থেকে বড় বড় আলুগুলো বাছতে শুরু করে। আর তখনই দোকানদার তাকে বলে যে এই বড় আলুগুলো তোদের জন্য না, তোদের জন্য নিচে পড়ে থাকা আলুগুলো। তখন ছোট্ট আলী সে আলুগুলো আনতে যায়। আর অন্যদিকে দেখা যায় যে ময়লাওয়ালা সে সময় দোকানে চলে আসে ময়লা নিতে। সে আলী রেখে যাওয়া ছেঁড়া জুতোটিকে ময়লা মনে করে সেটা ময়লার ব্যাগে নিয়ে নেয়। আলী যখন দোকানিকে আলুর ব্যাগটি দেয়, দোকানি তার কাছে টাকা চায়। আলী তখন বলে যে টাকাটা খাতায় লিখে রাখুন, আম্মু পরে দিয়ে দেবে। তখন দোকানি কিছুটা রাগান্বিত স্বরে আলীকে বলে, তোর মাকে বলবি খাতায় লেখার এক পরিমাণ জায়গা নেই, বাকি টাকাগুলো যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে। আলী মন খারাপ করে যখন দোকানের বাহিরে আসে, তখন সে দেখতে পায় তার রেখে যাওয়া সেই জুতোটি আর সেখানে নেই। সে জুতাগুলো খুঁজতে থাকে আর এর ফলে সেখান থেকে সবজিগুলো মাটিতে পড়ে যায়। তখন দোকানি বাহিরে এসে তাকে খুব ধমক দিয়ে বলে, গরিবের বাচ্চা, তুই এসব কি করলি? আলী কিছুটা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে বাসায় চলে আসে। সে বাসার দরজা খুলতে দেখতে পায় যে তার ছোট বোন জোহরা তার জন্য অপেক্ষা করছে। আলী ঘরে ঢোকা মাত্রই তার বোন তাকে জিজ্ঞেস করে যে, ভাইয়া, তুমি কি আমার জুতোগুলো খুব ভালোভাবে সেলাই করে এনেছো? আলী কথাটা কিছুটা এড়িয়ে যায় আর জোহরাকে বলে, তুই আলুগুলো খুব ভালোভাবে ছিলে ফেল। জোহরা তখন আলীকে আবারও জিজ্ঞেস করে যে, ভাই, আমার জুতাগুলো কই? তখন আলী কিছুটা কাঁদো কাঁদো চোখে জোহরাকে বলে, আমি তোর জুতাগুলোকে সেলাই করেছিলাম, তারপর আমি দোকানের বাহিরে রেখে আলু কিনতে ঢুকেছিলাম, কিন্তু হঠাৎ বাহিরে এসে দেখি তোর জুতাগুলো সেখানে নেই। জোহরা তখন কাঁদো কাঁদো চোখে বলে যে, ভাইয়া, এসব তুমি কি বলছো? আমারও একটাই জুতা, আমি কাল থেকে কিভাবে স্কুলে যাব? আমার তো আর কোনো জুতা নেই, এমনকি আমাদের বাবারও সামর্থ্য নেই যে আমাকে আরেকটা জুতা কিনে দেবে। আলী তার বোনকে বলে, কাঁদিস না বোন, আমি তোর জুতা খুঁজে নিয়ে আসবো, কিন্তু তুই দয়া করে মাকে কিছু বলিস না। এই বলে আলী বাসা থেকে বেরিয়ে যায়। যাওয়ার পথে তার বন্ধুরা তাকে উদ্দেশ্যে বলে, আলী অন্য পাড়ার সাথে কিন্তু আমাদের খেলা রয়েছে। আলী কোনো উত্তর দেয় না। আলী সেই দোকানের সামনে চলে যায় আর সে তার বোনের জুতাটি সেখানে আবারও খুঁজতে শুরু করে। আর তখনই দোকানে এসে তাকে আবারও ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আলী মন খারাপ করে বাসায় ফিরছিল। তখনই তাদের পাড়ায় রহিম চাচা তাকে কিছু মিষ্টি দিয়ে বলে, এগুলো তোমার বাবাকে দিয়ে বলবে সামনে অনুষ্ঠান রয়েছে, সে যেন এইগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে। পরের দিকে দেখা যায় আলীর বাবা সেই মিষ্টিগুলো গুঁড়ো করছিল। আর তখনই আলীর মা আলীর বাবাকে বলে, আজকে বাড়িওয়ালা এসেছিল, সে ভাড়ার জন্য আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তখন আলীর বাবা আলীর মাকে বলে যে, তুমি কেন ওই খারাপ লোকটির সাথে ঝগড়া করতে গিয়েছো? আমি ওনার সকল টাকা পরিশোধ করে দেব। এরপরে আলীর বাবা আলীকে ডাকতে শুরু করে। সে আলীকে বলতে থাকে যে, তুই সারাদিন কোথায় ছিলি? তোর মা অনেক অসুস্থ, তাকে কোনো সাহায্য না করে সারাদিন বাহিরে টোটো করিস। গরিব সন্তানদের এত ঘোরাফেরা মানায় না। আলী বেচারা তার বাবার ঝাড়ি খেয়ে একদম থ মেরে বসে থাকে। বাচ্চা মেয়ে জোহরা বাইরে তার
তাদের কাপড়গুলো নিয়ে ঘরে ঢোকার সময় সে বাইরে থাকা জুতোগুলোর দিকে তাকিয়ে থাকে, কারণ তার ভাই জুতাগুলো এখনো খুঁজে পায়নি। কাল কিভাবে সে স্কুলে যাবে তাও সে এখনো জানে না। জোহরা ঘরে ঢুকলে তার মা তাকে বলে যে তুমি তোমার বাবার জন্য একটু চা বানিয়ে নিয়ে এসো। লক্ষ্মী মেয়ে জোহরা তার বাবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। তার বাবা চা খেয়ে বলে যে আমার মায়ের হাতের বানানো চা সব থেকে বেস্ট। জোহরার বাবা জোহরাকে বলে যে মা তুমি কি চায়ে চিনি দাওনি? তখন জোহরা বলে যে বাবা আমাদের বাসায় তো চিনি অনেকদিন ধরেই নেই, কিন্তু তোমার কাছে এত চিনি, তুমি আমাদের একটু চিনি দিলে তো আমরা চা খেতে পারতাম। তখন জোহরার বাবা বলে যে এগুলো মসজিদের চিনি, তারা বিশ্বাস করে আমাদের কাছে দিয়েছে। মা জোহরা আমানতে খেয়ানত কখনো করতে নেই। এই অভাবে বাবা তার মেয়েকে যে শিক্ষাটা দিচ্ছে তা হয়তো অনেক ধনী পরিবারের আমাদের সেই শিক্ষাটা পৌঁছে দিতে পারছে না। যাই হোক, এরপর দেখা যায় আলী এবং জোহরা খাতায় লিখে লিখে কথা বলতে থাকে। জোহরা লিখেছে ভাইয়া আমি কালকে কি পরে স্কুলে যাব। তখন আলী লিখে দেয় যে তুই কাল আমার জুতোটা পরে যাস। তখন জোহরা লিখে যে আমি কিন্তু বাবাকে বলে দেব সবকিছু। তখন আলী উত্তর দেয় যে তুই দয়া করে বাবাকে কিছু বলিস না, বাবার কাছে কোনো টাকা নেই, দেখিস না ঘর ভাড়া দিতে পারে না। তখন জোহরা বলে যে তাহলে আমি তোমার জুতা নিয়ে গেলে তুমি কি পরে স্কুলে যাবে? তখন আলী বলে যে তুই স্কুল থেকে আসার পরে আমি সেই জুতা পরে স্কুলে যাব। আর আলী জোহরাকে ঘুষ হিসেবে একটি পেন্সিল উপহার দেয়। পরের দিন সকালবেলা জোহরা আলীর জুতাগুলো পরে, কিন্তু সেই জুতাগুলো তার পায়ে অনেক ঢিলেঢালা হয়ে যাচ্ছিল। সে জুতাগুলো পরে স্কুলে চলে যায় আর সে অন্যান্য বাচ্চাদের জুতাগুলোর দিকে তাকিয়ে থাকে, কারণ তার জুতাটা ছিল খুবই পুরনো এবং অনেক ছেঁড়া ফাটা। তার নিজের কাছে অনেক লজ্জা লাগছিল। অন্যদিকে আলী তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তার স্কুলের টাইম অনেক আগে হয়ে গিয়েছে। জোহরা স্কুল শেষে দৌড়ে বাসায় চলে আসতে থাকে আর তারা পথের মধ্যে তাদের জুতাগুলো অদল বদল করে নেয়। আলী খুব দ্রুত দৌড়ে স্কুলে ঢোকে। তার শিক্ষক দেখে ফেলে যে আলী অনেক লেটে স্কুলে ঢুকেছে। আলী স্কুল শেষে বাসায় ফিরে আসলে জোহরা তাকে জিজ্ঞেস করে ভাইয়া তুমি কি সময় মতো স্কুলে পৌঁছাতে পেরেছিলে? আলী বলে যে না, কিছুটা দেরি হয়ে গিয়েছিল, এর পরের দিন আর একটু আগে বের হোস। তখন জোহরা বলে যে ভাই আমি স্কুল ছুটির সাথে সাথে চলে এসেছি, এক সেকেন্ডও দেরি করিনি, এর থেকে আগে বের হওয়া আমার পক্ষে সম্ভব না। আলী বলে যে তুই মাকে কিছু বলিসনি তো আবার? জোহরা বলে না ভাইয়া আমি কিছু বলিনি। জোহরা আলীকে বলে যে ভাইয়া জুতাগুলো ছেঁড়া ফাটা আর নোংরাও, এই জুতা পরে যেতে আমার স্কুলে অনেক লজ্জা লাগে, আসো আমরা দুজন মিলে জুতাগুলো পরিষ্কার করি। এরপর দুই ভাই বোন খুব ভালোভাবে জুতাগুলো পরিষ্কার করতে থাকে। এত যত্ন নিয়ে তারা জুতাটাকে পরিষ্কার করে দেখে মনে হচ্ছিল এই ছেঁড়া জুতো জোড়া তাদের কাছে লাখ টাকার বস্তু। ধোয়া শেষে আলী জুতাগুলোকে রোদে শুকাতে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় আলীদের পরিবার সবাই মিলে একসাথে খেতে বসেছে আর আলীর বাবা বলতে থাকে যে আজ আলী এবং জোহরা অনেক কষ্ট করেছে, ওদের একটু ভালো খেতে দাও। তখন টিভিতে একটি জুতার বিজ্ঞাপন চলছিল। জোহরার চোখ সেদিকে চলে যায়। রাতের বেলা প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তখন জোহরা তার ভাইকে বলে যে ভাই আমাদের জুতাগুলো বাইরে রয়ে গিয়েছে। তারা দ্রুত দৌড়ে গিয়ে সে জুতাগুলো নিয়ে আসে। পরের দিন জোহরা যখন স্কুলে যাচ্ছিল সে একটি জুতার দোকানের বাইরে দাঁড়িয়ে সুন্দর সুন্দর জুতাগুলো দেখতে থাকে। এরপর সে স্কুলে চলে যায়। জোহরার স্কুলে পরীক্ষা ছিল, কিন্তু সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল, কারণ আলীর স্কুলে সময় টাইম হয়ে যাচ্ছিল। জোহরা সময়ের অনেক আগে দ্রুত অ্যান্সার করে খাতা জমা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর সে প্রচন্ড জোরে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তার একটি জুতা খুলে ড্রেনে পড়ে যায়। জোহরা পড়ে যাওয়া জুতাটিকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে পারছিল না। তার
তাই সে কান্না করতে থাকে। তখনই পাশে থাকা এক ব্যক্তি এসে তাকে সাহায্য করে আর জুতাটিকে উঠিয়ে দেয়। তারপর জোহরা মন খারাপ করে তার ভাইয়ের কাছে ফিরে আসে এবং সে তার পায়ের জুতাগুলো খুলে তার ভাইকে দেয় এবং পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন আলী তাকে জিজ্ঞেস করে, কি রে, এত লেট কেন হলো? তখন জোহরা কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমি তোমার এই পচা জুতা পরে আর স্কুলে যাব না। আমার খুব খারাপ লাগে, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি আজই বাবাকে বলবো আমাকে একটি জুতা কিনে দিতে। তখন আলী বলে, খবরদার, এই কথা তুই বাবাকে কোনোভাবে বলিস না। বাবার কাছে একটা টাকাও নেই, তুই বললে বাবা ধার করে তোকে কিনে দেবে। এরপর আলী দৌড়ে তার স্কুলে চলে যায়। আলীর শিক্ষক আলীকে আটকায় আর বলে যে তোমার আজ এত লেট কেন হলো? আলী তখন বলে যে আমার বাসা অনেক দূরে, তাই লেট হয়েছে। তখন শিক্ষক তাকে বলে যে তোমার পায়ের জুতাগুলো কেন ভেজা? তখন আলী বলে যে স্যার, আমি ড্রেনে পড়ে গিয়েছিলাম। শিক্ষক বলে যে তাহলে তোমার প্যান্ট কেন ভিজেনি? যাই হোক, শিক্ষক তাকে ছেড়ে দেয়। আলী ক্লাসে চলে যায়। আজ আলীদের স্কুলের রেজাল্ট দেয় আর এতে আলী অনেক ভালো ফলাফল করে। আলী বাসায় ফেরার পথে তার বোন জোহরাকে একটি কলম দেয় আর বলে যে জানিস, আমি আজকে অনেক ভালো রেজাল্ট করেছি, তাই টিচার আমাকে এই কলমটি উপহার দিয়েছে, তাই আমি এটি তোকে দিলাম। জোহরা আলীকে বলে যে ভাইয়া, আমি কিন্তু মাকে কিছুই বলিনি। পরের দিন যখন জোহরা স্কুলে যায় তখন পিটি করার সময় সে অন্যদের জুতাগুলো খেয়াল করতে থাকে আর সে নিজের জুতাগুলোর দিকে তাকিয়ে অনেক কষ্ট পায়। আর তখনই হঠাৎ সে তার হারানো জুতাগুলো অন্য একটি মেয়ের পায়ে দেখতে পায়। সব স্টুডেন্টরা ক্লাসে ঢুকে যাওয়ার পর জোহরা লক্ষ্য করতে থাকে যে ওই মেয়েটা কোথায় যায়। জোহরা মেয়েটির পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু সে তাকে কিছু বলে না। স্কুল শেষে জোহরা সেই মেয়েটিকে অনুসরণ করতে করতে সেই মেয়েটার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে আলীর আজ অনেক দেরি হয়েছে স্কুলে যেতে। আজ তাদের প্রধান শিক্ষক আর তাকে স্কুলে ঢুকতে দেয় না, তাকে বের করে দেয়। তখন আলী ক্লাস টিচার আসে। আলী ক্লাস টিচার প্রধান শিক্ষকের কাছে গিয়ে বলে, আলী খুব ভালো ছেলে এবং খুব ভালো স্টুডেন্ট, আজকের মতো ওকে মাফ করে দিন। এরপরে আলীকে স্কুলে ঢুকতে দেওয়া হয়। স্কুল শেষে আলী এবং তার বোন জোহরা চলে যায় সেই মেয়েটির বাসায় যার পায়ে জোহরার হারিয়ে যাওয়ার জুতাটি দেখেছিল। তারা দুজন যখন ওই মেয়েটির বাসার সামনে যায় তখন তারা দেখতে পায় যে ওই মেয়েটির বাবা আসলে একজন অন্ধ মানুষ। তাই দুই ভাই বোন কিছু না বলেই সেখান থেকে বাসায় ফিরে আসে, কারণ তারা মনে করেছিল যে ওই মেয়েটির জুতাটি প্রয়োজন তাদের থেকে অনেক বেশি। ওই দিন রাতে আলীদের মসজিদে সে অনুষ্ঠান হচ্ছিল। আলী তার বাবার কাছে সাহায্য করছিল। আলীর বাবার এক বন্ধু আলীর বাবাকে বলে যে আমি শহরে গিয়ে আর মালি কাজ করবো না, তুমি চাইলে আমার যন্ত্রপাতিগুলো নিয়ে তুমি শহরে গিয়ে কাজ করতে পারো। আলীর বাবা জিনিসগুলো নিয়ে নেয় আর বাসায় ফিরে আলীর মাকে বলে কাল আমি শহরে যাব, দেখি কোনো মালি কাজ পাওয়া যায় কিনা, যার ফলে কিছু টাকা ইনকাম হবে আমাদের। পরদিন সকালে আলীর বাবা আলীকে নিয়ে সাইকেলে করে শহরের উদ্দেশ্যে রওনা হয়। তারা বাড়ি বাড়ি গিয়ে কলিং বেল টিপে বলতে থাকে কারো মালি লাগবে কিনা। সবাই তাদেরকে ফিরিয়ে দেয়। ক্লান্ত হয়ে তারা রাস্তা পাশে বসে থাকে। তখন আলী একটু পানি খাওয়ার জন্য একটি বাসের সামনে যায়। তখন স্পিকারে একটি বাচ্চা বলে যে তোমাদের কি চাই? আলী তখন খুব সুন্দরভাবে বুঝে বলে যে আমরা হলাম মালি, আমরা বাগান পরিষ্কার করি, তোমাদের কি কারো বাগান পরিষ্কার করার জন্য আমাদের লাগবে? বাচ্চাটি তখন বলে যে সকল বিষয় আমার দাদু জানে, সে এখন ঘুমাচ্ছে। তখন আলী এবং তার বাবা ক্লান্ত হয়ে বাসার দিকে ফিরতে শুরু করে আর তখনই পিছন থেকে তাদেরকে ডাক দেয় সেই বাচ্চাটি এবং তার দাদু। তারা বাগান পরিষ্কার করার কাজটি পেয়ে যায়। আলীর বাবা খুব সুন্দর করে বাগানটি পরিষ্কার করে আর আলী সেই বাচ্চাটির সাথে খেলতে থাকে। কাজ শেষে আলীর বাবা খুব ভালো একটি টাকা পায়। বাবা ছেলে খুব খুশি মনে বাড়ি ফিরতে থাকে আর তারা চিন্তা করতে থাকে তারা এতগুলো টাকা দিয়ে কি কি করবে। কিন্তু গরিব মানুষের ভাগ্যে যা হয় আর কি। তাদের সাইকেলে ব্রেক ফেল করে তারা দুজনে পড়ে যায় এবং তারা খুব ভালোভাবে আহত হয় আর তাদের সকল টাকা তাদের নিজেদের চিকিৎসার পিছনে চলে যায়। পরের দিন
জোহরা যখন স্কুল থেকে ফিরছিল তখন তার ভাইয়ের দেওয়া কলমটি পড়ে যায়। সেই কলমটি খুঁজে পায় সেই মেয়েটি যে জোহরার জুতাগুলো নিয়েছিল। সে জোহরাকে পিছন থেকে অনেক ডাক দেয়, কিন্তু জোহরা শুনতে পায় না। অন্যদিকে আলীদের স্কুলের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়, কিন্তু সেখানে বলা হয় যে দৌড়ে অংশগ্রহণ করতে হলে অবশ্যই ভালো জুতা লাগবে। সেটা কিনা আলীর ছিল না, যার ফলে তার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে না। পরের দিন আলীর বোন জোহরা স্কুলে গেলে সেই মেয়েটি জোহরার কাছে কলমটি ফিরিয়ে দেয়। তখন জোহরা লক্ষ্য করে যে মেয়েটির পরে নতুন একটি জুতো। জোহরা তখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার আগের জুতোটি কি করেছো? সেই মেয়েটি বলে আমার আগের জুতোটি অনেক পুরনো হয়ে ছিঁড়ে গিয়েছিল, তাই ফেলে দিয়েছি, আর আমার বাবা আমাকে নতুন একটি জুতো কিনে দিয়েছে। জোহরা নির্বাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটির মুখের দিকে, কারণ জুতোটা তো তার ছিল। আর এই একজোড়া জুতার জন্য তারা দুই ভাই বোন যে কত কষ্ট করছে তার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি কখনোই বুঝতে পারবে না। পরের দিন আলী যখন স্কুলে যায় তখন নোটিশ বোর্ডে দেখতে পারে যে দৌড় প্রতিযোগিতায় প্রথম হবে সে 1 মাসের ছুটি পাবে, সেই সাথে অনেক খেলার সরঞ্জাম পাবে। কিন্তু আলী চোখ আটকে যায় তৃতীয় পুরস্কারের দিকে। সেখানে লেখা ছিল যে তৃতীয় হবে সে 1 সপ্তাহ ছুটি পাবে, আর সেই সাথে নতুন একটি জুতো পাবে। আলী তখনই দৌড়ে চলে যায় তাদের স্পোর্টস টিচারের কাছে। আলী যে তার টিচারকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে স্যার প্লিজ আমাকে একটু দৌড়ের সুযোগ করে দিন, আমি অনেক ভালো দৌড়াতে পারি। কিন্তু তার টিচার কোনোভাবে রাজি হয় না। আলী তখন কাঁদতে থাকার বলতে থাকে স্যার আমার তৃতীয় পুরস্কারটা খুব দরকার, আমার ছোট বোনের একটি জুতা খুব প্রয়োজন। আলীকে কাঁদতে দেখে টিচারের মন কিছুটা গলে যায়। টিচার আলীকে বলে যে তার আগে আমি তোমার পরীক্ষা নেব যে তুমি কেমন দৌড়াতে পারো। তখন আলী তাকে দৌড়ে দেখায়, আর টিচার খুব ইমপ্রেসড হয়ে যায়, কারণ আলী তো সব সময় দৌড়ে স্কুলে আসতো, যার ফলে তার দৌড়ের স্কিল অনেক ভালো হয়ে যায়। আলী খুশি মনে তার বাসায় ফিরে আসে, আর সে তার ছোট বোন জোহরাকে বলে জানিস বোন, আমি যদি স্কুলে দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হতে পারি তাহলে আমি তোকে খুব সুন্দর জুতা দিতে পারবো। তখন জোহরা আলীকে বলে যে তুমি প্রথম কেন হতে চাও না ভাইয়া? তখন আলী বলে আরে বোকা, আমি যদি প্রথম হই তাহলে তো আমি জুতা পাবো না, তোর জন্য যে জুতাটা অনেক প্রয়োজন। দেখিস বোন, আল্লাহ চাইলে তোর জন্য আমি নতুন জুতা নিয়ে বাড়ি ফিরবো। পরের দিন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। অনেক স্কুল থেকে অনেক বাচ্চারা এখানে এসেছে। দৌড় শুরু হয়ে যায়, আর আলী প্রথমে অনেক পিছনে পড়ে যায়। আর তখনই তার মনে পড়ে যায় সে তো তার বোনকে ওয়াদা করেছে যে সে তার জন্য জুতা নিয়ে বাড়ি ফিরবে। এই ভেবে আলী প্রাণপথে দৌড়াতে শুরু করে, আর সে একে একে সবাইকে পেছনে ফেলে সামনের দিকে চলে যায়। দৌড় শেষ হয়, আর টিচাররা এসে আলীকে ধরে ফেলে। তখন আলী টিচারকে জিজ্ঞেস করে স্যার আমি কি দৌড়ে তৃতীয় হতে পেরেছি? তখন টিচার অনেক খুশি হয়ে বলে যে না বাবা, তুমি প্রথম হয়েছো। কিন্তু এটা শুনে আলী মোটেও খুশি হয় না, তার মন খুব খারাপ হয়ে যায়। সে পুরস্কার নেবার সময় তার চোখে পানি চলে আসে, কারণ সে তৃতীয় হতে পারেনি। সে তার বোনের জুতাটি নিয়ে বাড়ি ফিরতে পারবে না। আলী মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। তার পায়ে অনেক ফোস্কা পড়ে গিয়েছিল। সে পাগুলোকে পানিতে ভিজে রাখে, আর না পাওয়া একটি নতুন জুতোর আক্ষেপ নিয়ে মুভিটি শেষ হয়ে যায়। সত্যি জীবনটা কত কঠিন, তাই না? কেউ লড়াই করে এক মুঠো ভাতের জন্য, আর কেউ লড়াই করে দামি বাড়ি দামি গাড়ির জন্য। এটাই বুঝি জীবন। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো এক্সপ্লেনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইকের পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।